আসসালামু আলাইকুম। আগামী মাসে এক বিরাট ধামাকা নিয়োগ দিতে যাচ্ছে স্বাস্থ্যের অধিদপ্তরের। তো এটার অন্যতম একটি পদ হচ্ছে সহকারী স্বাস্থ্য পরিদর্শক। তো এই পদ সম্পর্কে একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। মূল কথায় আসি। আচ্ছা, এই যে পদটি সহকারী স্বাস্থ্য পরিদর্শক, এটা 16তম গ্রেড। আচ্ছা, 2025-এ তারা আন্দোলন করেছিল এই 16তম গ্রেডকে, তাদের দাবি ছিল 12তম গ্রেডে উন্নতি করার জন্য, কিন্তু সরকার সেটা মানে নাই। আপাতত 16তম গ্রেডই আছে। তো ভবিষ্যতে হয়তো এটা 12তম গ্রেড করতেও পারে, না করলেও এটা মেনে নিতে করতে হবে। তো আপাতত 16তম গ্রেড। আর 16তম গ্রেডের বেতন ভাতা তো আপনারা জানেনই, 9,300 টাকা থেকে শুরু করে, বেসিকের কথা বলতেছি, মোটামুটি 22,400 কাছাকাছি। তো এই হলো 16তম। অর্থনৈতিক বিষয় বাদ বাকি গভর্নমেন্টের যত অর্থনৈতিক সুবিধা আছে সব টোটালি পেনশন সহ যা যা আছে সবকিছু এখানে আছে। আনডাউটলি কোনো অসুবিধা হবে না। বলে রাখি, এটা কিন্তু পুরোপুরি ডেস্ক জব নয় যে 4 দেয়ালের ভিতরে থাকবেন। এটা মেনলি মাঠ পর্যায়ের একটা চাকরি। মাঠে ফিল্ডে আপনাকে কাজ করতে হবে। বিশেষ করে বিভিন্ন আপনার আওতাধীন বিভিন্ন লোক থাকবে, স্বাস্থ্য সহকর্মী থাকবে, তাদেরকে মনিটরিং করতে হবে। সুতরাং ফিল্ডেই কাজটা বেশি, অফিসে অনেকটাই কম। ঠিক আছে? তো এই তো গেল কাজের কথা। যদি বলি, কাজ হচ্ছে বিভিন্ন টিকাদান কর্মসূচি থাকে, স্বাস্থ্যের বিভিন্ন বিশেষ কর্মসূচি থাকে, ক্যাম্পেইন থাকে, এগুলো কাজ করতে হয়। তারপর ধরুন ওই যে মাঠ লেভেলে যাদেরকে বললাম তাদেরকে তদারকি করতে হয়, সভা সেমিনার করতে হয়, রিপোর্ট তৈরি করতে হয়। এই বেসিক কাজগুলো ফিল্ডে থেকে থেকে আপনাকে করতে হবে। ঠিক আছে? যেটা বললাম যে ফিল্ডেই আপনাকে বেশিরভাগ সময় দিতে হবে। তাহলে মধ্য কথা কাজ দাঁড়ালো কি? কাজ দাঁড়ালো এই টিকাদান কর্মসূচি থাকবে, বিভিন্ন স্পেশাল কর্মসূচি থাকবে স্বাস্থ্যের। মাঠ পর্যায়ে লোকদেরকে মনিটরিং করতে হবে, মাঠে থেকে স্বাস্থ্যের যত ধরনের কাজ আছে সেটা করতে হবে, সমন্বয় করতে হবে। এই হলো আপনার বেসিক কাজ। সুবিধার কথা যদি বলেন, সুবিধার কথা একটু আগেই বললাম, সরকারি যত সুবিধা আছে সব সুবিধা আছে। অসুবিধার কথা কিছুটা আমি বলি। মাঠে কাজ করতে হয়, রোদ বৃষ্টি সবকিছু থাকলে আপনাকে কাজ করতে হবে, এটা একটা বড় পেরা। 2 নম্বর অসুবিধা হচ্ছে বিভিন্ন কর্মসূচির সময় আপনার কাজের চাপ বেড়ে যাবে, এটা মেনে নিতে হবে। 3 নম্বর হচ্ছে অনেক সময় আপনাকে বদলি করে দিতে পারে। আর জেলার মধ্যে বিভিন্ন উপজেলায় বদলি করে দিতে পারে, সেটা একটা যন্ত্রণা, সেটা মাথায় রাখতে হবে। 4 নম্বর অসুবিধা হচ্ছে যেহেতু এটা নিচের দিকের পথ, সেহেতু এটা একটা মাথায় রাখতে হবে যে আপনার গ্রেডটা নিচের দিকের জব, এটা একটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এই হলো অসুবিধা। আচ্ছা, পোস্টিং কোথায় হয় যদি বলেন, পোস্টিং হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে, এগুলো হয় এই দুটো জায়গাতে হয়। আর আপনারা হচ্ছেন সিভিল সার্জন কার্যালয়ের আওতায় থাকবেন, আপনাদেরকে মনিটরিং করবে। তাহলে এই পদের বেসিক জিনিসগুলো আমরা জানলাম, কাজ কিভাবে করে, প্রেসার কতটুকু, এটা মূল্যায়ন কতটুকু, মাঠে কাজ করতে হয়। তবে এটা প্রচলিত ডাক্তার বা নার্সের মতন কোনো কাজ কিন্তু আপনাদের নয়, এটা মাথায় রাখবেন। এই 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 জবটার বেসিক যে মূল জিনিস আমার কাছে মনে হলো সেটা হচ্ছে মাঠ লেভেলের কাজ করতে হবে, মাঠে কাজ করতে হবে, এটা মাথায় থাকতে হবে। এই হলো এই বিষয়ের, এই পদের বেসিক বা মেজর জিনিস। সামনে ইনশাল্লাহ নিয়োগ দিলে আরো কথা বলবো। আজকে এই পর্যন্ত একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।